বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। আরণ্যক গরিমার মেহেন্দির পরেই আরণ্যকের বাবা সিদ্ধান্ত নেন রোশনাইকে সারা জীবনের জন্য আরণ্যকের জীবন থেকে সরিয়ে দেবেন, অর্থাৎ রোশনাই আরণ্যকের ডিভোর্স। গরিমা বলে রোশনাই যদি টাকার বিনিময়ে আরণ্যককে ডিভোর্স দিতে রাজি হয় তাহলে তো হলোই, কিন্তু ওই মেয়ে যা চালাক, প্রথমে এমন একটা ভাব করে যেন ওর চাইতে মহান আর কেউ নেই, আর শেষে এক ঝটকায় সবকিছু শেষ করে দেয়। আরণ্যকের মা বলেন ও বাদশার জীবন থেকে সরে যেতে কি চাই আমি ওকে তাই দেব। জাহ্নবী বলে ওর তো তোমার ছেলেকে চাই মেজমা। একথা শুনে আরণ্যকের মা আরো রেগে যান। আরণ্যকের মা রোশনাইকে গালমন্দ করতে থাকেন। কিছু কিছু মানুষ আছে যারা সহজেই অনেক কিছু পেতে চায়, রোশনাই ওই ধরনের মেয়ে। এই মেয়ে যদি এরপরও বাদশার দিকে হাত বাড়ায় ওর হাত আমি ভেঙে দেব। জাহ্নবী বলে এটাও তো ঠিক, বাদশার মধ্যে বদল এসেছে। আরণ্যকের বাবা বলেন একবারই ডিভোর্সটা হয়ে যাক, তারপরে ওই মেয়েকে আর কিছুতেই আরণ্যকের ধারে কাছে আসতে দেব না। তবে কেউ যদি বাদশাকে বোঝাতে পারে সে হলো গরিমা। আরণ্যকের বাবা গরিমাকেই দায়িত্ব দেয় আরণ্যককে বোঝানোর জন্য। আরণ্যকের বাবা আরও বলেন আসলে আমাদের ছেলেটা এমন হয়েছে, মানুষের বিপদ দেখলে কিছুতেই স্থির থাকতে পারে না, বারবার সেই বিপদে ঝাঁপিয়ে পড়ে। এটা ওর একটা বদ অভ্যাস। গরিমা আরণ্যকের বাবাকে বলেন না, সবার ক্ষেত্রে সেটা নয় আঙ্কেল। রোশনাইয়ের প্রতি আরণ্যক একটু হলেও দুর্বল, আর এটা আপনারা কিছুতেই অস্বীকার করতে পারবেন না। আরণ্যকের মা গরিমাকে বোঝাতে চেষ্টা করে গরিমা যা হয়েছে সে সব কিছু ভুলে যাও, নিজেদের জীবনটাকে আবার নতুন করে শুরু করো। গরিমা বলে কিন্তু আন্টি এই সব কিছুর মাঝে আমাকেই তো হিউমিলেট হতে হয়েছে, যা সম্মান গেছে, যা অপদস্থ হয়েছি সবটা আমি, তাই এই কথাগুলো বারবার উঠবে আর আমি কিছুতেই ভুলতে পারবো না। তখনই সেখানে রাজা আরণ্যককে নিয়ে আসে এই বলে যে কাকুমণি তোর সাথে কিছু জরুরি কথা বলবে। আরণ্যক সেখানে দাঁড়াতেই আরণ্যকের বাবা বলেন দুদিন পরেই তোমাদের বিয়ে, তাই যা কিছু বিয়ের আগেই পরিষ্কার হয়ে যাওয়া ভালো। আরণ্যক তো নিজের বাবার কোনো কথাই বুঝতে পারছে না। আরণ্যক গরিমার দিকে তাকায়, চোখের ইশারা করে বলে কিছুই তো বুঝতে পারছি না। জাহ্নবী তখন আরণ্যককে সবটা খুলে বলে। জাহ্নবী বলে দেখো বাদশা, দুদিন পরেই তোমার আর গরিমার বিয়ে, তাই তোমাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির ছায়া পড়বে সেটা গরিমা কিছুতেই মানতে পারবে না। আরণ্যক বলে তৃতীয় ব্যক্তি, আমাদের সম্পর্কে কোনোদিনই তৃতীয় ব্যক্তি ছিল না, তাই তার ছায়া পড়ার কোনো প্রশ্নই ওঠে না। আরণ্যকের মা তখন আরণ্যকের হয়ে বলেন আমি বলেছিলাম না আমার ছেলে সৎ, আর ও কখনো গরিমাকে ছাড়া অন্য কাউকে ভাবেনি। আরণ্যকের বাবা তখন আরণ্যককে বলে দেখো রোশনাই আর তোমার বেনারসে বিয়ে হয়েছিল, হ্যাঁ তোমরা দুজনেই সেই বিয়েটাকে মানো না, কিন্তু সেখানকার পণ্ডিতজি তারা তো বলেছেন তোমাদের বিয়েটা সত্যি, আর ওনারা সাক্ষ্যও দেবেন, তাই ভবিষ্যতে ওনারা যাতে কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে, তাই তোমার আর রোশনাইয়ের ডিভোর্স হবে, তুমি আর রোশনাই ডিভোর্স পেপারে সই করবে। এই কথা শুনে আরণ্যকের চোখ মুখ শুকিয়ে যায়। সকলে আরণ্যকের দিকে তাকিয়ে খানিকটা বুঝতেও পারে। গরিমা বলে আমি তো বিশ্বাস করতে পারছি না, বিয়ের আগে আমাকে এই সব কিছু করতে হবে। আরণ্যকের মা বলেন গরিমা, তোমার আঙ্কেল বাদশার বাবা একজন লয়ার, আর তাছাড়াও একবার যদি ডিভোর্স পেপারে সই হয়ে যায় তাহলে ওই মেয়ে আর কিছুই করতে পারবে না। তখনই সেখানে আসে রোশনাই। জাহ্নবী বলে দেখছো তো এখানে আমরা সবাই কথা বলছি, তাহলে তুমি এখানে কেন এসেছো? রোশনাই বলে আমি তো রাতের খাবার রেডি করতে এসেছি। গরিমা বলে এসেছো যখন তখন এখানেই দাঁড়িয়ে যাও। আরণ্যকের মা তখন আরণ্যকের বাবাকে বলে তুমি বলো ওকে কথাটা। আরণ্যকের বাবা তখন রোশনাইকে বলে রোশনাই, বেনারসের মন্দিরে কি হয়েছিল সেটা তো তুমি জানো। গরিমা আরণ্যকের বিয়েটা থেমে গিয়েছিল কেন? কারণ পুরোহিতরা বলেছিলেন তোমার আর আরণ্যকের বিয়েটা সত্যি, যদিও আমরা সবাই জানি সেই বিয়েটা মিথ্যে, কিন্তু ওনারা যখন বলেছিলেন তাই তোমাকে এমন একটা কাগজে সই করতে হবে যাতে তোমাদের এই বিয়েটা ভেঙে যায়, যাতে করে ভবিষ্যতে আর কেউ বলতে না পারে তুমি আর আরণ্যক দুজনের স্বামী স্ত্রী। এই কথা শুনে রোশনাই আরণ্যকের দিকে তাকায়। রোশনাই কিছু বুঝে ওঠার আগেই, কোনো কিছু বলার আগেই আরণ্যকের বাবা বলেন বাদশাহ সবটা জানে আর বাদশাহ রাজি, ওর মতামত আমাদেরকে জানিয়েছে, এখন আমরা অপেক্ষা করে আছি তোমার মতামত জানতে। বলো তুমি কি আমাদের কথায় রাজি? আরণ্যক মনে মনে বলতে থাকে রোশনাই তুমি সই করতে রাজি হবে না, প্লিজ রোশনাই তুমি রাজি হবে না। আমি জানি তুমি কখনো আমার কাছ থেকে কোনো কিছু দাবি করতে চাও না বা ভবিষ্যতেও করবে না, কিন্তু রোশনাই এই বিয়েটা ভেঙে ফেলার কি প্রয়োজন আছে? তার থেকে বরং আমরা এভাবেই থাকি, তুমি প্লিজ রোশনাই রাজি হও না। এদিকে রোশনাই মনে মনে ভাবতে থাকে স্যারজি যখন রাজি আমি আর আপত্তি করব কি কারণে?